ধ্বংসস্তূপের মাঝে সদ্য পরিষ্কার করা রাস্তায় লম্বা টেবিল ফেলা হয়েছে, যেখানে আজানের অপেক্ষা করছেন গাজার পুরুষেরা, আর মহিলারা ব্যস্ত তা পরিবেশন করতে। কি সুন্দর মনোরম দৃশ্য, যেন দুনিয়ার সব কষ্ট ভুলে গিয়ে সবকিছু মহান আল্লাহর হাতে সঁপে দিয়ে তারা ইবাদতে মগ্ন। তাদের নেই কোনো বাসস্থান, নেই কোনো নিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু তাদের ঈমান এতটুকুও টলানো যায়নি। তাদের হাসি মুখে খেজুর ভাগ করে নেওয়ার দৃশ্য বলে দেয় তারা পরাজিত হয়নি, তারা বেঁচে আছে, তারা লড়ছে। বিশ্বের অনেক জায়গায় যখন রোজার প্রথম দিনটি উৎসবের আবহে কাটছে, তখন গাজায় সেটি এসেছে শোক আর অনিশ্চয়তা নিয়ে। ইসরায়েলের অবরোধের কারণে খাবার সংকট ভয়াবহ রূপ নিয়েছে। দিনভর রোজা রাখার পর যখন ইফতারের সময় হয়, তখনও তাদের লড়াই চালিয়ে যেতে হয়, খাবারের জন্য নয়, বেঁচে থাকার জন্য। কেউ কেউ শুকনো রুটি, কয়েকটি খেজুর আর এক চুমুক পানিতেই ইফতার সারেন। রান্নার গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তবুও তারা সেহরি ও ইফতার করতে বসেন আল্লাহর রহমতের ওপর ভরসা রেখে। মোহাম্মদ আল মাসরি, এক গাজাবাসী, কষ্টে ভরা কণ্ঠে বললেন, রমজান তো আনন্দের মাস, কিন্তু আমাদের জন্য এটি বেঁচে থাকার সংগ্রামের আরেকটি অধ্যায়। আমরা আমাদের শিশুদের জন্য দুধ পাচ্ছি না, খাবার